ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 7th অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। প্রথম প্রশ্ন আজকে, ট্যুর দ্য ফ্রান্স ফেমস এ অংশ নেওয়া প্রথম ভারতীয় মহিলা সাইক্লিস্ট হর্ষিতা জাখর কোন রাজ্যের বাসিন্দা? রাজস্থানের বাসিন্দা ইনি। রাজস্থানের ইয়ং সাইক্লিস্ট হর্ষিতা জাখর প্রথম ভারতীয় মহিলা সাইক্লিস্ট হিসাবে সম্মানজনক ট্যুর দি ফ্রান্স ফেমস এ ভারতে প্রতিনিধিত্ব করছেন। সুইজারল্যান্ডের এইগলে আয়োজিত ট্যুর দি ফ্রান্স ফেমস দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনায় তিনি অংশ নিয়েছেন। এটা বিশ্বমঞ্চে এবং বিশ্বের অন্যতম কঠিন সাইক্লিং প্রতিযোগিতায় ভারতীয় মহিলা সাইক্লিং এর ক্ষেত্রে প্রথম আন্তর্জাতিক উপস্থিতি। এই ট্যুর দি ফ্রান্স বিশ্বের সবচেয়ে বিখ্যাত আর প্রাচীনতম বার্ষিক পুরুষ সাইক্লিং রেস। 1903 সালে প্রথম শুরু হয়েছিল। আর ট্যুর দি ফ্রান্স ফেমস এটা হচ্ছে মহিলা, মানে অফিসিয়াল মহিলা সংস্করণ আর কি, ফ্রান্সে আয়োজিত বহু পর্যায়ের একটা সাইক্লিং রেস। আর ইউনিয়ন সাইক্লিস্ট তোমার ইন্টারন্যাশনাল, এটা বিশ্ব সাইক্লিংয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। এর সদর দপ্তর এইগলে রয়েছে সুইজারল্যান্ডে। আর সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া, এটা ভারতের সাইক্লিং খেলার নিয়ামক সংস্থা। এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে। এরপরে বস্ত্র মন্ত্রক জিআই অ্যান্ড বিয়ন্ড 2.0 সামিট কোথায় আয়োজন করেছে? আয়োজন করেছে নতুন দিল্লিতে। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক এটা করেছে নতুন দিল্লিতে। ভারতের জিআই নিবন্ধিত তাঁত আর হস্তশিল্প পণ্য সামগ্রীকে তুলে ধরা আর দেশীয় আর বৈশ্বিক বাজারে তাদের বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে। জিআই ট্যাগের আইনি ভিত্তি কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999 2003-এ কার্যকর হয়। ভারতের প্রথম জিআই ট্যাগ 2004-05 সালে দার্জিলিং চা পেয়েছিল প্রথম ভারতীয় পণ্য হিসাবে। জিআই ট্যাগের মেয়াদ হচ্ছে 10 বছরের জন্য হয়। একবার রেজিস্টার্ড হলে 10 বছরের জন্য বৈধ থাকে, পরে আবার রিনিউ করতে হয়। আর জাতীয় তাঁত দিবস প্রত্যেক বছর 7 আগস্ট পালন করা হয় 1905 সালের স্বদেশী আন্দোলনের স্মরণে। এরপরে মালদ্বীপের ফাভারা পেমেন্ট সিস্টেম ভারতের কোন ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে? ইউপিআই এর সাথে যুক্ত করা হয়েছে ফাভারা পেমেন্ট সিস্টেম। মালদ্বীপের ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম ফাভারার সাথে ভারতের ইউপিআই সংযোগ করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মালদ্বীপের মুদ্রার রুপিয়াতে টাকা পাঠালে সেটা সরাসরি ভারতে ভারতীয় রুপিতে রূপান্তরিত হয়ে জমা হবে। ব্যাংক অফ মালদ্বীপ এবং মালদ্বীপ ইসলামিক ব্যাংক শুরুতে এই ব্যাংকগুলোতে চালু হবে। আর কোনো ঝামেলা ছাড়াই দুটো দেশের মধ্যে রিয়েল টাইমে দ্রুত টাকা পাঠানো যাবে। মালদ্বীপের রাজধানীর মুদ্রা হচ্ছে মালদ্বীপি রুপিয়া। আর এনপিসিআই, এই ব্যাপারটা আমাদের জেনে রাখা উচিত। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া 2008-এ প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। আর এই এনপিসিআই এই ইউপিআই ব্যবস্থাটা তৈরি করেছে। এনআইপিএল হচ্ছে তোমার এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড, 2020-তে গঠিত হয়। এটা বিদেশে ভারতের ইউপিআই আর রুপে প্রসারের জন্য একটা প্রতিষ্ঠান। এরপরে সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত বন ওপেন 2026, বন ওপেন 2026-এ স্কট ডানকান আর অ্যাডাম হেইনোনেনকে পরাজিত করে পুরুষদের ডাবলস খেতাব কোন ভারতীয় টেনিস জুটি জিতেছেন? বন ওপেন 2026 জিতেছে রামকুমার রামনাথন আর বিজয় সুন্দর প্রশান্ত। ভারতীয় টেনিস তারকা রামকুমার রামনাথন আর বিজয় সুন্দর প্রশান্ত জুটি বেঁধে বন ওপেন 2026-এর পুরুষ ডাবলস ট্রফি জিতেছেন, যাদের পরাজিত করেছেন ফাইনালে ইংল্যান্ডের স্কট ডানকান আর সুইডেনের অ্যাডাম হেইনোনেন জুটিকে পরাজিত করেছে। এটা রামকুমার রামনাথনের কেরিয়ারে 13তম এটিপি চ্যালেঞ্জার খেতাব আর 2026 সালের দ্বিতীয় এটিপি চ্যালেঞ্জার ডাবলস ট্রফি। দেখো, এটিপি মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস। 1972-তে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে, পুরুষ টেনিস পরিচালনাকারী সংস্থা। আর আইটিএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, বিশ্ব টেনিসের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে। বিখ্যাত ভারতীয় টেনিস ব্যক্তিত্ব যদি আমরা দেখি, রামনাথন কৃষ্ণন, বিজয় অমৃত রাজ, লিয়েন্ডার পেস, মহেশ ভূপতি, সানিয়া মির্জা, রোহন বোপান্না ইত্যাদি। এরপরে সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, সোভারেন অ্যাকচুয়ালি, সার্বভৌম, ঠিক আছে, সোভারেন এআই সমাধানের লক্ষ্যে আইবিএম
কোন ভারতীয় এআই স্টার্টআপের সাথে চুক্তি করেছে? সার্ভাম। বিশ্বের বিখ্যাত প্রযুক্তি সংস্থা আইবিএম এবং ভারতের একটা নিজস্ব এআই কোম্পানি সার্ভাম, এই দুটো প্রতিষ্ঠান একসাথে কাজ করার চুক্তি করেছে। তারা দুজন মিলে ভারতের সরকারি কাজের জন্য এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করবে যেটা হবে সম্পূর্ণ নিরাপদ এবং ভারতের নিজস্ব নিয়ন্ত্রণে থাকা, যাকে বলা হচ্ছে সোভারেন এআই। এই এআইটা ভারতের বিভিন্ন ভাষায় কথা বুঝতে পারবে, ফলে নিজের ভাষায় মুখে বলেই সরকারি সুযোগ সুবিধার খোঁজ নিতে পারবেন। সরকারি নথিপত্র যাচাই বা প্রসেসিংয়ের কাজ খুব দ্রুত হবে। সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকলে সেটা দ্রুত জমা দেওয়া আর সমাধান করা সম্ভব হবে। সরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার ডিজিটাল প্রক্রিয়া আগের চেয়ে সহজ আর নিরাপদ হবে। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আইবিএম প্রতিষ্ঠিত হয়েছিল 1911-তে। অরবিন্দ কৃষ্ণা রয়েছেন এর চিফ এক্সিকিউটিভ অফিসার। আর সোভারেন এআই এটা কোনো দেশের নিজস্ব অবকাঠামো, ভাষা আর সংস্কৃতি ব্যবহার করে ডেটা সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে তৈরি এআই ক্ষমতা। আচ্ছা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি যে ম্যাগাজিনগুলো, ইবুকগুলো, এগুলো তোমরা আমাদের এই ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে বা ফ্রি রেজিস্টার করে এখান থেকে তোমরা এগুলো অ্যাক্সেস করতে পারবে। আর এখানে তোমাদের কোর্স সেকশানে রয়েছে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, মক টেস্ট আর পিডিএফ একসাথে। বাদ বাকি টেস্ট সিরিজে তোমরা অনগোয়িং বিভিন্ন পরীক্ষার টেস্ট সিরিজ বা প্রিভিয়াস ইয়ারের তোমরা কোয়েশ্চেন্স এগুলো সব কটা পাবে। বাকি তোমাদের কোর্স সেকশানে বিভিন্ন কোর্সও রয়েছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যেগুলো চলছে বর্তমানে। এখানে এগুলো সব উইথ টেস্ট সিরিজ ব্যাচ। তোমরা চাইলে এগুলো তো যুক্ত হতে পারো। এগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। ভারতীয় বিমান বাহিনী ড্রোন রোধী সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক্সারসাইজ রোটার ক্ল্যাপ 3 কোথায় পরিচালনা করেছে? এটা করেছে রাজস্থানের পোখরানে। এটা ভারতীয় বিমান বাহিনী পরিচালিত একটা বিশেষ হেলিকপ্টার মহড়া, 3rd এডিশন, রাজস্থানের জয়সালমীর জেলার পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমস, শত্রুপক্ষের ড্রোন বা অনিয়ন্ত্রিত আকাশযান প্রতিরোধ করার উদ্দেশ্যে, মানে এটা হচ্ছে মেন আর কি অ্যাকচুয়ালি থিম। অ্যাটাক হেলিকপ্টার যেগুলো অংশগ্রহণ করেছিল দেখো, তার মধ্যে H-64 অ্যাপাচি, এটা অ্যাটাক হেলিকপ্টার। তারপর Mi-25-35 এটাও স্বদেশি। তারপর আমাদের প্রচণ্ড, হাল প্রচণ্ড, এগুলো সবকটা অংশগ্রহণ করেছিল। এছাড়া পরিবহন আর ইউটিলিটি চিনুক, Mi-17 ধ্রুব, এইগুলো করেছিল। নিখুঁত আক্রমণ, যুদ্ধক্ষেত্রে সহায়তা আর নজরদারি এবং আকাশপথের হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার লক্ষ্যে এটা করা হয়েছে। 2030 সালের শতবার্ষিকী অর্থাৎ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ভারতের কোন শহর পেয়েছে? আহমেদাবাদ। 2016 গ্লাসগো কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের আহমেদাবাদ শহরের হাতে কমনওয়েলথ গেমস ফ্ল্যাগ হোস্ট ব্যাটন হস্তান্তর করা হয়েছে। 2030 সালের এই আসরটা হবে কমনওয়েলথ গেমসের 100তম বছর, বা তোমার যেটা অ্যাকচুয়ালি 2030-এ যেহেতু আমাদের মানে 1930-এ যেহেতু আমাদের কমনওয়েলথ হয়েছিল, তাই 2030-এ এটা আমাদের 100তম বছর হবে, সেন্টেনারি এডিশন। ভারতের দ্বিতীয়বার আয়োজন হবে। 2010 সালে দিল্লিতে কমনওয়েলথ গেমসের পর, আচ্ছা সরি, এটা 1930-এ প্রথম হয়েছিল, কেমন, হ্যাঁ, আর 2010 সালে প্রথম ভারতে হয়েছিল। তো ভারতে 2030-এ আবার হবে আর কি। 1930-এ প্রথম কমনওয়েলথ হয়, 2010-এ দিল্লিতে হয়। আচ্ছা, গেমসের মূল ভেন্যু আর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হবে আহমেদাবাদের বিশ্ববিখ্যাত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, আর সংলগ্ন সর্দার প্যাটেল স্পোর্টস এনক্লেভে। প্রথম কমনওয়েলথ এই যে দেখো 1930-এ হয়েছিল কানাডার হ্যামিল্টন শহরে, তখন এটার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। আর ব্যাটন রিলে 1958 সালের কার্ডিফ গেমস থেকে এর সূচনা হয়। ভারতের প্রথম আয়োজন 2010-এ নতুন দিল্লিতে, আর কমনওয়েলথ গেমস ফেডারেশনের সদর দপ্তর রয়েছে যুক্তরাজ্যের লন্ডনে। এরপরে সম্প্রতি কারাকোরাম পর্বতশ্রেণীর ব্রড পিক এ হিমধসে প্রয়াত হওয়া বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা কোন দেশের নাগরিক? ইনি নেপালের নাগরিক ছিলেন। নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল নিমসাদাই পূর্জা কারাকোরাম পর্বতশ্রেণীর ব্রড পিক অভিযানে গিয়ে হিমধসে প্রাণ হারিয়েছেন। 2019 সালে তার প্রজেক্ট
পসিবল মিশনের অধীনে মাত্র 6 মাস 6 দিনে পৃথিবীর 8,000 মিটারের বেশি উচ্চতার 14টা পর্বতশৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। 2021 সালে শীতকালে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত K2 জয়ী দলের নেতৃত্ব দিয়েছিলেন। সম্প্রতি প্রকাশিত সিমেন্টিং লিজেসিস অ্যান্ড দ্য লাইফ অফ SNN শঙ্করালিঙ্গ আয়ার, এই বইটা কে রচনা করেছেন? এটা রচনা করেছেন কে বালাকুমার। ইন্দো কমার্শিয়াল ব্যাংক এবং ইন্ডিয়া সিমেন্টসের প্রতিষ্ঠাতা SNN শঙ্করলিঙ্গ আয়ারের জীবন, ব্যবসায়িক দূরদর্শিতা এবং ভারতের ব্যাংকিং আর সিস্টেম শিল্পে তার যুগান্তকারী অবদানের কাহিনী এতে তুলে ধরা হয়েছে। ভারতের শিল্প আর আর্থিক খাতের বিকাশে একজন পায়োনিয়ার বা প্রতিকৃত হিসাবে তার অবদানকে এই আত্মজীবনীমূলক গ্রন্থে বর্ণনা করা হয়েছে। এরপর সম্প্রতি চর্চায় থাকা S-800 বান্ডেরল কোন দেশের তৈরি কম খরচের ক্রুজ ক্ষেপণাস্ত্র? রাশিয়া। এটা রাশিয়ার তৈরি একটা হালকা আর কম খরচের এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল। এটা প্রায় 350 থেকে 400 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এটা মূলত ইনোখোদাতেশ ওরিয়ন ড্রোন Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং গ্রাউন্ড লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়। এই মিসাইলটা একটা বাণিজ্যিক চাইনিজ সুইউইন টার্বোজেট ইঞ্জিন দ্বারা পরিচালিত। এরপরে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ 2026-এর থিম কি? তার থিম হচ্ছে ব্রেস্ট ফিডিং ফর আ সাস্টেনেবল স্টার্ট ইন লাইফ, স্ট্রেনথেন হোয়াট ওয়ার্কস। প্রতি বছর 1 থেকে 7 আগস্ট অর্থাৎ 1 আগস্ট থেকে 7 আগস্ট বিশ্বজুড়ে এটা উদযাপিত হয়। এবছরের থিম ছিল এটা, ব্রেস্ট ফিডিং ফর আ সাস্টেনেবল স্টার্ট ইন লাইফ, স্ট্রেনথেন হোয়াট ওয়ার্কস। নবজাতকের প্রথম 6 মাস কেবল মাতৃদুগ্ধ পানের গুরুত্ব এবং মা আর শিশুর স্বাস্থ্যের জন্য এর উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে এটা পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং WAB এর উদ্যোগে। এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। গীতগোবিন্দর বিখ্যাত লেখক জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন আর সরকারি চাকরিতে সকলের সমান অধিকার, এটা বলা আছে 16 নম্বর ধারায়। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? অরণ্যের অধিকার উপন্যাসটা কার রচনা? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের এগুলো কুইক রিভিশন করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 অগস্ট 2026-এর রিভিশন। 2026 সালের মর্যাদাপূর্ণ কসপার বিক্রম সারাভাই মেডেল অর্জন করা প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী কে? ডক্টর অন্নপূর্ণী সুব্রহ্মণ্যম। সম্প্রতি 18 বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম পুরুষ প্রফেসর হওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন কে? নাথান থমাস। ভারতের তুলা ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং কোথায় কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের 56তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন? ছত্রপতি সাম্বাজিনগর, মহারাষ্ট্র। ভারতীয় নৌবাহিনীর নতুন ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ভাইস অ্যাডমিরাল AN প্রমোদ। সম্প্রতি প্রকাশিত ব্রিঙ্গিং দ্য চিতা ব্যাক টু ইন্ডিয়া, হাউ ডিপ্লোম্যাসি মেড কনজারভেশনস বিগ মিশন পসিবল নামক বইটা কে রচনা করেছেন? প্রশান্ত আগরওয়াল। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড দ্বারা নির্মিত ডাইভিং সাপোর্ট ক্রাফট প্রজেক্টের পঞ্চম আর সর্বশেষ জাহাজ DSCA-24 ভারতীয় নৌবাহিনীতে কোথায় সফলভাবে লঞ্চ করা হয়েছে? কলকাতার টিটাগড়ে। প্রতি বছর কোন তারিখে ভারত জুড়ে ভারতীয় অঙ্গদান দিবস পালিত হয়? 3রা আগস্ট। ভারত সরকার আন্তর্জাতিক আর্থিক সেবা কেন্দ্র কর্তৃপক্ষর চেয়ারম্যান হিসেবে কার কার্যকালের মেয়াদ আরও 27 মাস বৃদ্ধি করেছে? কে রাজারামন। ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2026-এ প্রথম ভারতীয় হিসেবে নারী একক খেতাব জিতে ইতিহাস গড়েছেন কে? অনাহত সিং। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।